হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড মর্নিং আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আমরাই সবার প্রথম এই আপডেটটা দিচ্ছি। আজকে বহুদিন পর ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকেলে। সবার জন্য থাকছে খুশির খবর। কি কি খুশির খবর থাকতে পারে চাকরি প্রত্যাশীদের জন্য ও সরকারি কর্মচারীদের জন্য, আদৌ কি থাকবে কিনা কিছু, সেটা নিয়ে আমরা প্রবাবল যতটুকু আমরা খবর নিয়ে জানতে পেরেছি ততটুকু আমরা এই ভিডিওতে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। তবে চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, তোমাদের জন্য আজকে কিন্তু বেশ কিছু চাকরি, নতুন চাকরির ঘোষণা হতে পারে, সেই জিনিসটা আমরা এই ভিডিওতে কভার করব। আর এরই মধ্যে 1 থেকে 2 মাসের মধ্যে একদম ইমিডিয়েটলি কি কি চাকরি বেরোবে, রিসেন্টলি কি কি চাকরি অ্যাপ্রুভ করা হয়েছে, যেগুলো এরই মধ্যে নোটিফিকেশন জারি হবে বিভিন্ন দপ্তর, যেমন রেভিনিউ দপ্তর, টিআরবিটি থেকে লেবার দপ্তর, বিভিন্ন এগ্রিকালচার দপ্তর, সেগুলো আমরা বলে দেবো একদম খবর নিয়ে, যে জেনুইন খবরগুলো আমরা তোমাদের বলে দেবো। কারণ তোমরা কিন্তু জানো এক্সাইজ সাব ইন্সপেক্টর 39টা পোস্ট, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যে আসবে 27টা পোস্ট, সেটা বেরোনোর 2 মাস 3 মাস আগেই আমরা খবর নিয়ে তোমাদের বলে দিয়েছিলাম। আর আমরা যখনই কিছু চাকরি বলি যে এগুলো আসবে, এর মানে এই না যে আজকে বলেছি কালকেই চলে আসবে। দেখো, সব কিছু প্রসেস ফাইলের মাধ্যমে হয়, ফাইলে অ্যাপ্রুভাল হতে হয়, একজনের টেবিল থেকে আরেকজনের টেবিলে যায় সাইন হওয়ার জন্য, তারপর ঘুরে আবার নিচে এলে নোটিফিকেশন জারি হয়। ঠিক আছে, সো একটু ওয়েট করতে হবে তোমাদেরকে। আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি, আমরা যেগুলো বলি যে যেই চাকরিগুলো আসবে, তোমরা আমাদের ভিডিওগুলো গিয়ে মিলিয়ে দেখে নিও, সবগুলো চাকরি কিন্তু এসছে, 1 মাস পরে হলেও কিন্তু এসছে, যা তোমরা কোনো জায়গায় কিন্তু আগে শুনতে পারোনি যে এই চাকরিগুলো আসবে। ইনফ্যাক্ট এক্সাইজ সাব ইন্সপেক্টর যখন বেরিয়েছিল টিপিএসসি থেকে, আমরা ডাইরেক্ট 2 মাস আগে বলে দিয়েছিলাম 39টা পোস্ট আসছে, ঠিক এক্স্যাক্ট নাম্বার অফ পোস্ট কিন্তু বেরিয়েছিল। ঠিক আছে, আর গতকালকে সকালেই আমরা বলেছিলাম ভিডিও, গতকালকে সকালে প্লাস এর আগের দিন রাতে, যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের 27টা পোস্ট চলে এসছে অলরেডি। নোটিফিকেশন টিপিএসসির ওয়েবসাইট ঠিক হলেই দেখতে পারবে। সো কালকেই টিপিএসসির ওয়েবসাইটে সেই নোটিফিকেশনটা কিন্তু চলে এসছে। আমরা একদম জেনুইন সোর্স থেকে খবর নিয়ে বলি, তোমরা যারা রেগুলারলি আমাদেরকে সিরিয়াসলি ফলো করো, আশা করি তোমরা এতদিনে এতটুকু নলেজ হয়ে গেছে যে আমরা এমনি হাওয়ায় হাওয়ায় কোনো কথা বলি না। ঠিক আছে, সো এই ভিডিওতে আমরা তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেবো, যেই চাকরিগুলোর জন্য তোমাদের এখন থেকে প্রিপেয়ার করা উচিত। ঠিক আছে, সবার জন্য বিগ আপডেট। ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দাও, সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুড নিউজটা যাতে জানতে পারে। আসছে 550-র ওপরে নতুন চাকরি, 550, 550+ পোস্টে নতুন চাকরি বিভিন্ন দপ্তরে। কি কি পোস্ট আসছে রিসেন্টলি, কি কি পোস্ট অ্যাপ্রুভ হয়েছে, যেগুলো নোটিফিকেশন তোমরা এরই মধ্যে দেখতে পারবে উইদিন 1 মান্থ, সেগুলো আমরা একদম স্পেসিফিক করে বলে দেব, যেগুলো দেখবে তোমরা গ্র্যাজুয়ালি 1 মাস 2 মাসের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাছাড়া সফেদ ও টিপিএসসির ওয়েবসাইট নিয়ে এতদিন প্রবলেম ছিল, সফেদের ওয়েবসাইট সংক্রান্ত একটা বড় আপডেট আছে যেটা আজকে এসছে আমাদের কাছে, সেটা তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, আর লাস্ট ডেট কি বাড়ানো হবে কিনা, যে 800-র উপরে পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছিল সেটা নিয়েও বলে দেব। আর ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রবলেম ছিল, অ্যাকচুয়ালি সফেট টিপিএসসি দুটোর ওয়েবসাইটেই প্রবলেম, কিন্তু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন যে ওয়েব পোর্টাল, সেগুলোতে প্রায়ই নিউজ উঠছিল, কারণ সামনে একটা চাকরির পরীক্ষা আছে, সেটার অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেটসরা পাচ্ছিল না, তার জন্য তাড়াহুড়ো করে কিন্তু টিপিএসসির ওয়েবসাইটটা তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হয়েছে ফ্রম ডিআইটি, ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি। সার্ভারে কিছু প্রবলেম ছিল, আর অ্যাজ প্রমিসড আমরা তোমাদের বলেছিলাম 2 দিন আগে যে টিপিএসসি ওয়েবসাইটটা আবার নতুন করে আসবে, ঠিক কিন্তু চলে এসছে টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটটা নতুন করে। ঠিক আছে, আমরা কিন্তু সব কিছু খবর নিয়ে বলি, তোমাদের যদি আমরা একটা উচ্চারণ করি তোমাদের সামনে, সেটাও মনে রাখবে, সেটাও আমরা খবর নিয়েই উচ্চারণ করছি। ঠিক আছে, কারণ আমরা জানি তোমরা কতটা বিশ্বাস করো আমাদের এই মানে নতুন আপডেটগুলোর উপরে, কারণ তোমরা দেখেছো স্টার্টিং ফ্রম জেআরবিটি আমরা যেদিন যে আপডেট বলি সেটাই কিন্তু কিছুটা দেরি হলেও
সেগুলো কিন্তু চলে আসে। ঠিক আছে, সো সফেদ ও টিপিএসসির বড় কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো আমরা এই ভিডিওতে শেয়ার করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স। আর আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, আপনাদের জন্য একটা খুশির খবর আজকে থাকতে পারে। ঠিক আছে, হয়তো মন্ত্রিসভার বৈঠকে সেটা সিদ্ধান্ত হবে বা এমনিতে কোনো মেমো জারি হতে পারে। ঠিক আছে, সেটা নিয়ে আমাদের ডাউট আছে, তবে একটা ইম্পর্টেন্ট আপডেট আছে, সেটা আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, বা তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো, এখনই আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, নোটস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা বা আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, সো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে নতুন ভিডিও আপলোড করলে আপডেটটা আপনারা পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট। তোমাদের সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে ফুল সিলেবাস প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড 4 যেটা বেরিয়েছে, কম্বাইন্ড 3 মেইনস, তারপর তোমাদের এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার আসছে 2025-এ 218টা পোস্টে, সাব ইন্সপেক্টর 100টা পোস্টে, স্টেনোগ্রাফার সবগুলো, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্টের এলডিসিপিএ পরীক্ষা, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, তহসিলদার, TSR, সফেদ, TRLM, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, SSC GD, CHSLM, স্টেনোগ্রাফার, CGL, RRB, NTPC, RRB, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা যেগুলোই ত্রিপুরার ক্যান্ডিডেটস তোমরা দিতে পারবে, সবগুলোর ফুল সিলেবাস কমপ্লিট নোটস ইংলিশ বা বাংলা দুটো ভার্সনই অ্যাভেলেবেল আছে। যাদের যেটা ইচ্ছা তোমরা নিতে পারো আমাদের থেকে নোটসগুলো নিতে এক্ষুনি আমাদের সাথে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, আমরা ভিডিওর মেইন জায়গাতে চলে এসেছি। প্রথম স্লাইডেই বলে দিই, সবচেয়ে প্রথম আমরা নিউজটা দিচ্ছি। ঠিক আছে, আজকের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে, যেটা সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য একটা মানে কি বলবো, তোমাদের জন্য একটা খুশির নিউজ কিন্তু আনতে পারে। আজকে মন্ত্রিসভার বৈঠক আছে ইভিনিং মানে বিকালের টাইমে। ঠিক আছে, তারপরেই কিন্তু আপডেট আসতে পারে। আমরাই কিন্তু সবার প্রথম জানিয়ে দেব যে এই মন্ত্রিসভার বৈঠকে আমাদের অনারেবল CM ডক্টর মানিক শাহ ওনার পৌরোহিত্যে যে মিটিংটা হবে, সেটাতে ক্যান্ডিডেটসদের স্বার্থে, মানুষদের স্বার্থে, কর্মচারীদের স্বার্থে কি আদৌ কোনো সিদ্ধান্ত নেওয়া হলো, নতুন কোনো গুড নিউজ কি আছে, সেটার ব্যাপারে আপডেটটা কিন্তু আমরা দিয়ে দেব। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে বা আপনারা সবাই মনে রাখবেন, আমাদের অনারেবল CM প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু সমস্ত ক্যান্ডিডেটস, চাকরি প্রত্যাশী ও সরকারি কর্মচারীদের যা যা চাওয়া পাওয়া আছে সবগুলো কিন্তু আস্তে আস্তে উনি পূরণ করবেন। ঠিক আছে, আস্তে আস্তে পূরণ করবেন, আপনারা একটু ধৈর্য ধরুন। স্পেসিফিক্যালি স্পেশাল এক্সিকিউটিভের যে রেজাল্ট, তোমরা যারা প্রার্থীরা আছো তোমাদের রেজাল্ট এই মাসেই দেওয়ার কথা। ঠিক আছে, এতটুকুই আপডেট আছে, মাসটা এখনো কিন্তু শেষ হয়নি। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরো, রেজাল্ট কিন্তু দিয়ে দেবে। তাছাড়া সমস্ত সরকারি কর্মচারী আপনারা যারা আছেন, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত, আপনাদের একটা মেইন ইস্যু হচ্ছে অ্যাডহক প্রমোশন। অ্যাডহক প্রমোশন 2021-22-এ একবার দেওয়া হয়েছিল, এখন এই অ্যাডহক প্রমোশন কবে উঠবে এটাই আপনাদের একটা বিরাট প্রশ্ন। আমরা ইতিমধ্যেই বলে দিই, আমাদের অনারেবল CM প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু নিজের উদ্যোগে উনি মাল্টিপল টাইমস বিভিন্ন মিটিং করেছেন ল এক্সপার্টসদের সাথে, যে কি করে অ্যাডহকটার ব্যাপারে কোনো সলিড সিদ্ধান্ত নেওয়া যায়। ঠিক আছে, তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদেরকে বলে দিই, STGT যেটা নিয়োগ থেমে আছে, SLP ফাইল করা আছে, সেটাও কি করে আইনের আওতায় থেকে নতুন নিয়োগ করা যায় সেটার ব্যাপারেও কিন্তু আমাদের অনারেবল CM উনি ভাবনা চিন্তা করছেন, ইভেন উনি ডিসকাসও করেছেন। কিছুদিন আগেও এই কর্মচারীদের অ্যাডহক প্রমোশন নিয়ে
একজন সুপ্রিম কোর্টের লয়ারের সাথে কিন্তু মিটিং কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সো খুব তাড়াতাড়ি কর্মচারীদের জন্য কিন্তু আসতে পারে একটা বিরাট সুখবর, যেটা আমরা জানিয়ে দেব। আপনারা বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, কেউ আপনারা নিরাশ হবেন না, ঠিক আছে? শুধু একটু সময়ের কিন্তু অপেক্ষা, ঠিক আছে? সো যেটা আমরা বলছিলাম, আজকের মন্ত্রিসভার বৈঠকে নতুন প্রচুর চাকরির অ্যাপ্রুভাল আসতে পারে, প্রচুর। আমরা খবর নিয়ে কথা বলছি, দ্য নাম্বার মাইট বি বিগ। বিভিন্ন লোভনীয় চাকরি যেগুলোর জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, যেমন টিআরবিটি দিয়ে টেট সংক্রান্ত নতুন কোনো চাকরি আসবে কিনা, কম্বাইন 4-এ কিছু অ্যাড হবে কিনা, রেভিনিউ ডিপার্টমেন্ট রাজস্ব দপ্তরে কোনো চাকরি কেন বেরোচ্ছে না, যেমন কানুনগো, আমিন, যেগুলো অনেক দিন আগে অ্যাপ্রুভ হয়ে আছে, সেগুলো এর মধ্যে কিন্তু বেরোতে পারে, ঠিক আছে? তাছাড়া এরই মধ্যে মিটিংয়ে একটা জিনিস সিদ্ধান্ত হয়েছে যে অনিয়মিত কর্মচারীদের জন্য, এটা আজকে রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার প্রতিবাদী কলাম, যেটা রেপিউটেড, ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার, সেখানেও কিন্তু উঠে এসছে ফ্রন্ট পেজে আজকের পেপারে 17/6/2025-এর, যে অনিয়মিত কর্মচারীদের, স্পেসিফিক্যালি আপনারা যারা এনএইচএম এর আন্ডারে কন্ট্রাকচুয়াল পোস্টে কর্মরত, ন্যাশনাল হেলথ মিশন, আপনাদের জন্য ঐতিহাসিক নতুন সিদ্ধান্ত, হয়তো এরই মধ্যে সেটার অফিসিয়াল কনফার্মেশন চলে আসবে, যেখানে আপনাদের জন্য থাকতে পারে ইপিএফ এর সুবিধা, ডাইং হার্নেসের জবের সুবিধা, রিটায়ারমেন্টের এইজও কিন্তু বাড়তে পারে, ও অন্যান্য যা যা সুবিধা। এর মিটিং কিন্তু কিছুদিন আগে হয়ে গেছে, এখন সেটার আমরা অপেক্ষা করছি। সেটার ঘোষণা কি মন্ত্রিসভার বৈঠকে হবে, নাকি আলাদা করে হেলথ ডিপার্টমেন্ট থেকে সেটা জানিয়ে দেওয়া হবে, সেটা আমাদের কাছে এখনো স্পষ্ট না। তবে অনিয়মিত কর্মচারীদের কথা কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা ভাবছে, সো সেটা নিয়ে একটা বড় আপডেট কিন্তু আসতে পারে, ঠিক আছে? আর টেট অ্যাসপিরেন্টস তোমরা যারা আছো, তোমরা সবাই প্রস্তুতি নাও। ত্রিপুরা টেট অ্যাসপিরেন্টস টিচার্স এলিজিবিলিটি টেস্ট, পোস্ট গ্র্যাজুয়েট টিচার আসছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন এর মধ্যেই চলে আসবে, ভেরি সুন, ভেরি সুন, ঠিক আছে? ইতিমধ্যেই আমরা বলে দিই, তোমরা যারা শিক্ষকতার চাকরি প্রত্যাশী, তোমরা যারা টেট 1 টেট 2 দিয়েছিলে এবার, বা যারা আশানুরূপ ফল করতে পারোনি টেট 1 টেট 2 পরীক্ষায়, তোমরা যাদের বিএড আছে, মাস্টার ডিগ্রি আছে, প্লিজ তোমরা পিজিটির জন্য প্রিপারেশন নাও, না হলে কিন্তু লেট হয়ে যাবে। এর মধ্যেই আসতে পারে প্রচুর পোস্ট গ্র্যাজুয়েট টিচারের নোটিফিকেশন, ঠিক আছে? আর ইতিমধ্যেই তোমরা জেনে রাখো রিসেন্টলি কি কি নতুন চাকরি আসতে পারে, একদম 1 মান্থ থেকে 2 মান্থের মধ্যে, 1 থেকে 2 মাসের মধ্যে এই চাকরিগুলো আসবে। রিসেন্টলি কিন্তু শিলমোহর কিন্তু পড়ে গেছে। সবচেয়ে প্রথম আমরাই কিন্তু জানাচ্ছি, কারণ আমরা জানি তোমরা আমাদের এই খবরগুলোর জন্য তোমরা অপেক্ষা করে থাকো, তাই আমরা একটু সময় লাগে কিন্তু জানিয়ে দিই। মনে রাখবে, রিসেন্টলি 10টা পোস্ট অ্যাপ্রুভ হয়েছে, সিস্টেম অ্যানালিস্ট আন্ডার ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? যারা তোমরা এগ্রিকালচারে বিএসসি করেছো, তোমাদের জন্য একটা হিউজ রিক্রুটমেন্ট আসছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে ত্রিপুরার। 100-র ওপরে কি পোস্ট অ্যাপ্রুভ হয়েছে অ্যাকচুয়ালি আমরা শিওর না, মোস্টলি এগ্রিকালচার অফিসারের নতুন ভ্যাকেন্সি আসছে, এটা আমরা শিওর না, তবু আমরা বলে দিচ্ছি এগ্রিকালচার অফিসার ইজ অলসো ওয়ান অফ দ্য পোস্ট, ঠিক আছে? এগ্রিকালচার অফিসারের বড় একটা নিয়োগ আসতে চলেছে এরই মধ্যে, যেটার জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নাও। হয়তো হতে পারে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে জেআরবিটি বা টিপিএসসির মতো একটা বোর্ড গঠন করা হতে পারে, কারণ টিপিএসসির উপরে এখন অনেক লোড, ঠিক আছে? তাছাড়া একটা বড় আপডেট বলে দেই, 300-র মতো অ্যাপ্রক্সিমেটলি পোস্ট আসতে পারে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটির। ভালো করে শুনে রাখবে, সবার সাথে শেয়ার করো ভিডিওটা, সমস্ত তোমাদের বন্ধুবান্ধব রিলেটিভস ফ্রেন্ড যারাই টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, 300-র মতো পোস্ট আসতে পারে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের, ঠিক আছে? চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, পিজিটি আসতে পারে 300-র মতো, ঠিক আছে? সেগুলো আসতে পারে, এগুলো আমরা বলে দিচ্ছি। তাছাড়া লেবার ইন্সপেক্টরের ব্যাপারে আমাদের অনারেবল যেই লেবার মিনিস্টার শ্রী টিঙ্কু রায়, উনি যখন মানে বিধানসভার অধিবেশন যখন চলছিল, উনি কিন্তু বলেছিলেন যে লেবার ইন্সপেক্টরের পোস্ট প্রসেসিংয়ে আছে। আমরা বলে দেই, 21টা পোস্টে লেবার ইন্সপেক্টর অ্যাড হবে কম্বাইন্ড 4 টিপিএসসিতে, যেটার রিসেন্টলি নোটিফিকেশন এসছে, ঠিক আছে? 21টা পোস্টে লেবার ইন্সপেক্টর, নট 25, 4টে পোস্ট কম, 21টা পোস্টে লেবার ইন্সপেক্টর অ্যাড হবে টিপিএসসি কম্বাইন্ড 4-এ, যার নোটিশটা টিপিএসসি থেকে এর মধ্যেই বা 1-2 মাসের মধ্যেই কিন্তু জারি করা হবে। তাছাড়া রাজস্ব দপ্তর রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আসবে এখন বিরাট একটা ভ্যাকেন্সি আসার কিন্তু সময় চলে এসছে। তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিলে কানুনগো আর আমিন
100-র ওপরে পোস্ট আছে, দুটো পোস্ট মিলিয়ে। কানন গো আর আমিন চাকরি আসতে চলেছে, ঠিক আছে। এই যে চাকরিগুলো বললাম এগুলো ইমিডিয়েট আসবে, ভেরি ভেরি সুন এইগুলো, ঠিক আছে। আরও কোন কোন চাকরি আপকামিং দিনে আসতে পারে যেগুলোর কথা আমরা তোমাদের আগে থেকেই বলে দেই। 400-র ওপরে পোস্ট খালি আছে ARDD অ্যাসিস্ট্যান্ট, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে ARDD অ্যাসিস্ট্যান্ট। এখন কতটা পোস্ট অ্যাপ্রুভ হয় সেটা দেখার বিষয়। 120টা পোস্টে রিক্রুটমেন্ট আসবে ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে, এক্সাইজ গার্ড, 10th পাস কোয়ালিফিকেশন। 60-র উপরে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, গ্রাম উন্নয়ন দপ্তরে। এখন দেখা যাক, আমরা আশা করছি RD ডিপার্টমেন্টেও সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পোস্ট কিন্তু ভ্যাকেন্ট আছে যেগুলোতে রিক্রুটমেন্ট করা হবে। সো এক্সিস্টিং যেই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে গতকালকে টিপিএসসি থেকে, সেটার মধ্যে অবভিয়াসলি অ্যাড হবে, কারণ ওনারা বলে রেখেছেন যে জানুয়ারি 2026-এর মধ্যে নতুন পোস্ট কিন্তু অ্যাড মানে ওনারা কিন্তু করতে পারেন জানুয়ারি 2026 পর্যন্ত, 17ই জানুয়ারি মোস্ট প্রবাবলি, ঠিক আছে। সো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের RD ডিপার্টমেন্ট থেকে আসতে পারে ভ্যাকেন্সি, বা অন্যান্য দপ্তর থেকে 1-2টো করে অ্যাড হতে পারে। তবে 27টা পোস্ট কিন্তু থাকবে না, আরও পোস্ট কিন্তু বাড়বে এখানে, শুধু একটু সময়ের অপেক্ষা, ঠিক আছে। সবাই তোমরা প্রিপারেশন নাও, টেট অ্যাসপিরেন্টস এগ্রিকালচার যারা পাস করেছো BSc এগ্রিকালচারে তোমরা, তাছাড়া তোমরা যারা আমিন বা কানুন গো বা রেভিনিউ বা রাজস্ব দপ্তরের রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে চাও, তোমরা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছো বা DCA করেছো, তোমরা সবাই প্রিপারেশন নাও। সিস্টেম অ্যানালিস্টে হয়তো সেখানে আসতে পারে, কম্পিউটার সায়েন্সে বা BCA MCA BTech যারা করেছো তাদের জন্য। কিন্তু সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে কিন্তু গ্র্যাজুয়েশন উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। সবাই তোমরা প্রিপারেশন নাও, এই বছরে আরও অনেক চাকরি আসছে যেটা আমরা প্রথম থেকে বলছি। তবে ইমিডিয়েট এই চাকরিগুলো আসবে, আপকামিং আরও অনেক পোস্ট আছে। তাছাড়া আসছে JRBT2 আসছে, গ্রুপ C গ্রুপ D পদে একটা বিরাট রিক্রুটমেন্ট হবে, তোমরা প্রিপারেশন কিন্তু নিতে থাকো। আবারও আমরা বলছি LDC MTS স্টোর কিপার ইত্যাদি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। তাছাড়া ফরেস্টার প্লাস ফরেস্ট গার্ড আমরা শুনতে পেরেছি আর 1 মাসের মধ্যে হয়তো নোটিশ আসতে পারে, আমরা খবর নেব। গতকালকেই আমরা ডিপার্টমেন্ট থেকে খবর নিতাম, কিন্তু কিছু আর্জেন্ট কাজ চলে এসেছে যার জন্য আমরা খবরটা নিতে পারিনি। আমরা খবর নিয়ে তোমাদের সবার প্রথম আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। তাছাড়া বলে দেই 218টা পোস্টে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এর মধ্যেই টিপিএসসি থেকে নোটিফিকেশন আসবে, তোমরা প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। স্টেনোগ্রাফারের জন্য তোমরা যারা স্টেনো শিখছো বা প্রিপারেশন নিচ্ছ, 100টা পোস্টে রিক্রুটমেন্ট আসছে। প্রিলিমিনারি এক্সামের জন্য তোমরা কিন্তু প্রস্তুতিটা কিন্তু আরও বাড়িয়ে দাও, কারণ সময় কিন্তু বেশি দিন কিন্তু নেই, ঠিক আছে। আশা করি তোমরা সবাই চাকরি প্রত্যাশীরা ও আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন, স্পেসিফিক্যালি আপনারা যারা অনিয়মিত কর্মচারীরা আছেন, বিভিন্ন দপ্তরে আপনারা কর্মরত, আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের জন্য কি কি খুশির খবর আসতে চলেছে, বা চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো তোমাদের এক্স্যাক্টলি কোন কোন চাকরিগুলোর জন্য প্রিপারেশন করা উচিত, আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো, ঠিক আছে। ভিডিওটা কিন্তু এবার তোমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো, প্রত্যেকটা চাকরি প্রত্যাশী যাতে এগুলোর জন্য প্রিপারেশন নিতে পারে, এইবার যাতে ফাইনাল মেরিট লিস্ট থেকে তোমাদের নামটা যাতে মিস না হয়। হেল্প করার জন্য আমরা আছি, টাইম টু টাইম সমস্ত ইনফরমেশন ক্লাসেস দিয়ে যাব। তোমরা শুধু অন্য কোনো দিকে কান না দিয়ে শুধু পড়বে, ঠিক আছে। ফাইনাল মেরিট লিস্ট চলে আসুক, চাকরি পেয়ে যাও, তারপর তোমরা অনেক ডিসকাশন করতে পারবে অনেকের সাথে, ঠিক আছে। ভিডিওটা কিন্তু শেয়ার করো। আর আজকের বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো আমরা যখনই খবর পাবো দেন কিন্তু তোমাদের বা আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আপনারা অপেক্ষা করুন, আজকে বা কালকের মধ্যে ম্যাক্সিমাম আমরা সমস্ত আপডেট আপনাদের কিন্তু দিয়ে দেবো, যেগুলো আমরা প্রায়ই আপনাদের কিন্তু টাইম টু টাইম সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনারা কিন্তু প্লিজ আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না, ঠিক আছে। সো এইবার আরেকটা বড় আপডেট আছে, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। তোমরা সবাই কনসার্ন হয়ে আছিলে 2-3 দিন ধরে যে সফেদের দ্বারা যে 838টা পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল আজকে থেকে 1 মাস আগে, এই বিজ্ঞপ্তিটা সফেদের ওয়েবসাইট এখনও ঠিক হয়নি, শুধু টিপিএসসি ওয়েবসাইটটা ঠিক হয়েছে। লাস্ট ডেট ছিল অ্যাপ্লাই করা 16ই জুন, গতকালকে লাস্ট ডেট চলে গেছে। সো তোমরা এখন সবাই চিন্তিত যে এটা কি হবে, ওয়েবসাইটই তো খুললো না, আমরা তো অ্যাপ্লাই করতে পারলাম না। তোমাদেরকে বলে দেই, সফেদ থেকে একটা নতুন নোটিফিকেশন চলে এসছে, স্পেসিফিক্যালি ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরার এই 838টা পোস্টে
গ্র্যান্ড রিক্রুটমেন্টের। এটা বলা হয়েছে যে লাস্ট ডেট এক্সটেন্ড করা হবে, আর কতদিন পর্যন্ত এক্সটেন্ড করা হবে সেটার নোটিফিকেশনটা ওয়েবসাইটটা 1-2 দিনের মধ্যে ঠিক হলেই চলে আসবে। চিন্তার কোনো কারণ নেই, যেটা আমরা টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপে তোমাদের বলছিলাম, সফেদের ওয়েবসাইটটা কিন্তু এর মধ্যেই ঠিক হয়ে যাবে ইন 1 to 2 days। অ্যাকচুয়ালি ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজির যে ওনারা কি করছেন, ওয়েবসাইটগুলোকে আপগ্রেড করছেন, প্লাস ওনাদের সার্ভারেও কিছু ইস্যুস হয়েছিল, তার জন্য ওয়েবসাইটগুলো ডাউন হয়েছিল, ঠিক আছে। তবে রেস্ট ইজ এশিওর্ড, এর মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে। সফেদের 838টা পোস্টে অ্যাপ্লাই করা লাস্ট ডেট যায়নি, ওনারা বাড়াবেন ডেট, কারণ ওয়েবসাইট কিন্তু এতদিন কাজ করছিল না, ঠিক আছে। এই মর্মেই ওনারা বিভিন্ন লিডিং যে নিউজ পেপারগুলো আছে সেখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ ওনারা দিয়েছেন, দেখে রাখো ভালো করে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও। নোটিফিকেশন অন এক্সটেনশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ডেডলাইন ফর রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 1/2025-26 ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা। This notice is for the information of all candidates who have applied or intend to apply for different positions under recruitment notification nong 1/2025-26 for the National Health Mission Tripura. Due to unforeseen technical issues resulting in a server outage at the state data center managed by the Directorate of Information Technology, Government of Tripura, আমরা যেটা গতকালকেই বলেছিলাম, the official website of SOFED has been non-operational since 6th June 2025. Consequently, the submission of online applications has been disrupted, preventing candidates from applying by the original deadline of 16th June 2025. It is hereby notified that the online application portal will be reopened as soon as the server problem is restored. The application window will remain active for a period of further 11 consecutive days commencing from the date of the server functionality is fully restored. মানে যখনই ওয়েবসাইটটা ঠিক হবে 1-2 দিনের মধ্যে, তার থেকে 11 দিন আরও বাড়িয়ে দেওয়া হবে লাস্ট ডেট এই 838টা পোস্টে সফেদের NHM এর রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার জন্য। চিন্তার কোনো কারণ নেই, ওয়েবসাইটটা যখনই আসবে আমরাই তোমাদের সবার প্রথম কিন্তু জানিয়ে দেব, ঠিক আছে। স্পেসিফিক ডেটটা ওনারা নোটিফিকেশনটাতে বলেনি, কারণ ডেটটা বলা সম্ভব না। ডিআইটি থেকে যখনই ঠিক করে দেওয়া হবে, আশা করছি এই সপ্তাহের মধ্যে থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট বা সফের দ্বারা অ্যাডভার্টাইজ করা NHM ত্রিপুরার জন্য 838টা পোস্টে রিক্রুটমেন্টে, ঠিক আছে। ওয়েট করো, চিন্তার কোনো কারণ নেই, এখনও অ্যাপ্লাই ডেট শেষ হয়নি। ওয়েবসাইট কাজ করছিল না, সার্ভারের ইস্যুস হতেই পারে, যার জন্য ওনারা আরও 11 দিন সময় দেবে ওয়েবসাইট খোলার পর তোমাদের অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, কারণ অনেকেই কিন্তু চিন্তায় ছিল যে অ্যাপ্লাই করতে পারেনি, লাস্ট ডেট চলে গেল, ঠিক আছে। এইবার আরেকটা আপডেট হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট গতকালকে ঠিক হয়ে গেছে, আর as we said 2-3 days back, আমরা যেভাবে বলেছিলাম 2 থেকে 3 দিন আগে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটের tpsc.tripura.gov.in ওয়েবসাইটের পুরো চেহারা কিন্তু পাল্টে গেছে। আমরা বলেছিলাম যে রিনোভেট করা হচ্ছে, তাছাড়া সার্ভারেও কিন্তু কিছু কিন্তু ইস্যুস ছিল, তো সেগুলো রেস্টোর করা হয়েছে, কারেকশন করা হয়েছে। এখন সমস্ত নোটিফিকেশন ও এডমিট কার্ড সংক্রান্ত আপডেট কিন্তু টিপিএসসির ওয়েবসাইটে কিন্তু অ্যাভেলেবল আছে, ঠিক আছে। ইতিমধ্যেই বলে দেই, গতকালকে বা গত পরশুদিন থেকে আর 3 মাস আগে যে আমরা বলছিলাম টিপিএসসি থেকে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট ছাড়া হবে, সেটা কিন্তু অলরেডি গতকালকে টিপিএসসির ওয়েবসাইটে কিন্তু ফুল নোটিফিকেশন কিন্তু আপলোড হয়ে গেছে। তোমরা দেখে নাও, অ্যাডভার্টাইজমেন্ট নং 19/2025, যেখানে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের আন্ডারে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 2টো পোস্ট, হোম জেল ডিপার্টমেন্টের আন্ডারে 16টা পোস্ট, ফিনান্সের ট্যাক্সেস অর্গানাইজেশনের আন্ডারে 9টা পোস্ট, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো, এটার ব্যাপারে অলরেডি আমরা 2টো ভিডিও বানিয়েছি। এবার ডাইরেক্ট পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। পিডিএফটা ডাউনলোড করে পড়ো আর অ্যাপ্লাই করার জন্য তোমরা রেডি হয়ে যাও, ঠিক আছে। তাছাড়া গতকালকেই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু যে রিক্রুটমেন্ট যেগুলো অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে সেগুলোর কবে পরীক্ষা হবে সেই সংক্রান্ত নোটিশ চলে এসছে, তোমরা সবাই দেখে নাও। Tentative schedule of preliminary exam or main exam or written exam for following recruitment process. Fishery officer advertisement nong 04/2025, সেটা লিখিত পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষা বা রিটেন এক্সাম তোমরা যেটা বলতে পারো 24/08/2025, 24শে আগস্ট 2025, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সেকেন্ড নোটিফিকেশনটা টিএস গ্রেড 1 ডিগ্রি সিভিল আর গ্রেড 2 ডিপ্লোমা সিভিল আন্ডার গ্রামোন্নয়ন দপ্তর বা আরডি ডিপার্টমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট নং 08/2025, প্রিলিমিনারি পরীক্ষা হবে 21শে সেপ্টেম্বর 2025। তাছাড়া কম্বাইন্ড মিসেলেনিয়াস সার্ভিস আন্ডার জিএপিএনটি ডিপার্টমেন্ট কম্বাইন্ড 3-র কথা বলছে, যেটার প্রিলিমস কিছুদিন আগে শেষ হয়েছে, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, সেটা ছিল অ্যাডভার্টাইজমেন্ট নং 13/2023। সেটার মেইনস এক্সাম হবে 1 নভেম্বর 2025। তার মানে বোঝা গেল
প্রিলিমসের রেজাল্ট সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে কিন্তু দিতে পারে। সবাই তোমরা মেইনসের জন্য কিন্তু প্রিপারেশন করো। আর ফিশারি অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ারের তোমরাও কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। এই এক্সাম ক্যালেন্ডারে টেন্টেটিভ যে নোটিফিকেশনটা আপলোড হয়েছে টিপিএসসি ওয়েবসাইটে, সেটাও ডাউনলোড করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফটা পড়ে নিতে পারো, ঠিক আছে? এই ছিল আজকের সমস্ত লেটেস্ট আপডেটস। আরও সমস্ত আপডেট টাইম টু টাইম জানার জন্য এক্ষুনি তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে? আর ভিডিওটা কিন্তু শেয়ার করো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে ইউজফুল ও বিগ আপডেটসগুলো যাতে জানতে পারে, ঠিক আছে? আর সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি বিভিন্ন আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, এক্ষুনি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এইভাবেই সমস্ত আপডেট কিন্তু টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।